আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নাই, কারণ আজকে সকালবেলা খুবই মর্মান্তিক একটি ঘটনা শুনছি, যা শোনার পর থেকে কারোরই মন মানসিকতা ভালো নেই। কারণ ডিসেম্বরের 11 তারিখে তারা লোকগুলা ইতালিতে ঢুকছে, ঠিক আছে। কিছু লোক নাপোলিতে ট্রান্সফার হয়েছে, কিছু লোক সিসিলিয়াতে ট্রান্সফার হয়েছে। তো এর মধ্যে তারা 4 জনেই ক্যাম্পে আছে আমার এখানে। আর সিসিলিয়াতে যারা আছে তাদের সাথে ওদের মধ্যে তো 2 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে 1 তারিখে, জানুয়ারি মাসে 1 তারিখে। তো এরারই ফ্রেন্ড, এরা একসাথে আসছে, ঠিক আছে। তো এখন যারা আপনারা ডিসেম্বর মাসে ঢুকছেন ইতালিতে, সবার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাইতেছি। আপনারা যারা নতুন আছেন, ডিসেম্বর মাসে যারা ঢুকছেন, নভেম্বর মাসে যারা ঢুকছেন, যারা কমিশন আসে নাই, তারা কমিশন দেওয়ার পর, বিশেষ করে কমিশন দেওয়ার পরে নেগেটিভ আসবে যারা, বিশেষ করে নেগেটিভে আসে বর্তমানে রেজাল্ট, কারো পজিটিভ আসে না। আর যদি আসে তা আলহামদুলিল্লাহ। তো যারা নেগেটিভ আসবো খুবই সাবধান। 2 সপ্তাহের ভিতরে আপনারা দ্বিতীয় কমিশনের আবেদন করবেন। একটা উকিল ধরতেই হইব, এটারে বলেছে রিগর্স, ঠিক আছে। যতক্ষণ আপনি রিগর্স সাইন দিবেন ততক্ষণ নিশ্চিত হইবেন না। যেদিন নেগেটিভ রেজাল্ট যেদিন আইব, এর পরের দিন থেকে ক্যাম্পের লোকেরা চাপ দেবেন, আমার উকিল দৈরা দে, আমার উকিল দৈরা দে। যদি আপনার উকিল দৈরা না দেয়, একটা আইনজীবী ব্যবস্থা না করে দেয়, আপনার ডেট যদি জায়গা, তাহলে ওই 2 জনের মতো আপনারা বাংলাদেশে চলে যেতে হইব। অতএব আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবধান। কমিশন দেওয়ার পরে প্রতিদিন যায় তার কাছে দিয়ে দোমান্দা দিবেন, তাগদা দিবেন যে আমার উকিল ধর, আমার উকিল ধর, আমার উকিলকে, ঠিক আছে। রিগার্সোরা এই জিনিসটা মাথার মধ্যে সবাই রাখবেন। রিগার্সও করতেই হইব, আর না হয় ডাইরেক্ট বাংলাদেশের। এই নিয়ম খুবই কড়া নিয়ম। আগে এটা ডেট ছিল 1 মাস, 1 মাসের মধ্যে মানুষ রিগার্সও করতে পারছে। 1 মাসের ভিতরে রিগার্সও না করলে বাংলাদেশে বাড়াই দিছে, কিন্তু এখন এটা 2 সপ্তাহের ভিতরে রিগার্সও করতে হয়, ঠিক আছে। তো সবাই সাবধান থাকবেন। যারা নতুন, যারা পুরান তারা তো বুঝে নেই। একটা মানুষ নতুন আসলে এইসব বিষয় বুঝে না, ঠিক আছে। রিগার্সও কী করতে হইব, কমিশন কী কী আসে বিষয় কিছুই বুঝে না। আর যারা ভাষাও বুঝে না, এরা ইতালিয়ানদের সাথে কথাও বলতে পারে না, যার কারণে এই সমস্যাটা তারা বুঝতে পারে না। কিন্তু এটা বুঝতে হইব, এটা ইমার্জেন্সি। আপনারা যদি রিগার্স না করেন তাহলে বাংলাদেশে যাইতে হইব ভাই, 100% বাংলাদেশ যাইতে হইব। তারা ঢুকছে ডিসেম্বরের 11 তারিখে, ঠিক আছে। আপনারা 11 তারিখে ঢুকছেন, তারা 11 তারিখে ঢুকছে ডিসেম্বরের। 28 তারিখে 15 তারিখে তারা কমিশন ডেট দিছে, ঠিক আছে। কমিশনের 15 তারিখে কমিশন দিছে, তাদের সাথে তারা না, তাদের যারা আবার বাংলাদেশে ভাড়া দিচ্ছে, ঠিক আছে, সিসিলিয়া থেকে। তো 15 তারিখে তারা কমিশন দিছে। 28 তারিখের ভিতরে তারার রিগার্সও ডেট ছিল। 28 তারিখ পর্যন্ত তারা রিগার্সও করে নাই। তারা আর কোনো দোষ নাই, কারণ তারা নতুন। তারা উকিলের কাছে গেছে, তারা বলছে যে রিগার্সও করবো, কিন্তু নাতালের ছুটিতে তারা রিগার্সও করে নাই, ঠিক আছে। ডিসেম্বর মাসে অনেক ছুটি গেছে, ফেস্তা গেছে, যার কারণে তারা রিগার্সও করে নাই। এতে তারার কোনো দোষ নাই, ঠিক আছে। যারা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে তারারও কোনো দোষ নাই। আর এমনিতে তারা নতুন, বুঝতে পারে নাই, ঠিক আছে। এমন কী হয়েছে, কী আসে বিষয়, এগুলো বোঝার দরকার নেই, জানারও দরকার নেই। ইম্পর্টেন্ট, আপনি যখন নেগেটিভ ডেট আইব তখন মাথাত রাখবেন আমার রিগার্সও করতে হইব, আমার নতুন করে আপিল করতে হইব 2 সপ্তাহের ভিতরে। আশা করি সবাই বুঝছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। বিশেষ করে